ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাখি কমলে আসে যায় এই খাঁচার ভিতর পাখি কমলে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কমলে আসে যায় খাঁচার ভিতর পাখি কমলে আসে যায়। ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা
যে তোর কাঁচা বাসে। একমাত্র মুনি ঋষিরাই পেরেছেন এই দেহটাকে পাকা করতে। অনেক সময় লাগে তার জন্য, নাহলে এটা কাঁচা বাঁশ যেমন এই শরীরটাও কাঁচা। মুখে যখন আগুন দেয় ওই বাঁশের মাথায় দেখবেন একটু কেরোসিন তেল দিয়ে কাপড় লাগিয়ে আগুন দেয়, যখন ধরে যাবে তখন চচ্চর করে শুধু পুড়তে থাকবে, 1 পয়সা দাম নেয়। মন তুই রইলে খাঁচার আশে, খাঁচা তৈরি কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে তাই কমলে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কমলে আসে যায়। এই খাঁচার ভিতর আছি পাখি কমলে আসে যায়। খাঁচার ভিতর আছি পাখি কমলে আসে যায়। খাঁচার ভিতর আছি পাখি কমলে আসে যায়। এই মেয়ের মাসে মাসে, মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। সাগরে যেমন জোয়ার ভাটা আছে, গঙ্গাতেও আছে, আমাদের দেহের মধ্যেও আছে। এই মেয়ের যখন হয় উতলা, 3 দিন তার লীলা খেলা, বলি একদিন কালা, একদিন ধলা, একদিন লাল মতি। মেয়ের যখন হয় উতলা, 3 দিন বহে লীলা খেলা, একদিন কালা, একদিন ধলা, একদিন লাল
বোঝে কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। এই নারীতে মেয়ের গুণ কি সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শির ধরেন পশুপতি। সেই মেয়ে সাধারণে, মেয়ে সাধারণে, মেয়ে সাধারণে সামঞ্জস্য সামূর্তিতে রতি। গঙ্গা যমুনা সরস্বতী গো, হে গঙ্গা যমুনা সরস্বতী। এই মহাজন বলছে, হে ঠাকুর, আমি জানি পুনর্জন্ম হয় না, কিন্তু যদি আমার কর্মে যদি থাকে, আমি যদি আবারও জন্ম নিই, আমি নারী হয়ে জন্ম নেব, তার দুঃখ কষ্ট যন্ত্রণা ভালোবাসা ভাগ করে নেব। এবার বললে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সেই মেয়ের কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি গো, প্রেমের রীতিনীতি। এবার বললে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সাধু গুরুর কাছে, সাধু গুরুর কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি। গোসাই হাউরে বলে থাকবে না গোসাই হাউরে বলে থাকবে না কেহ বংশে দিতে বাতিরে গৌরী বল বলে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো?
বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো গেল প্রতিবাদ। ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল বোধে চলে বারো মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল বোধে চলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে। দে দে পালে তুলবে মাঝি হেলা করিস না।
খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ার নবী এলো মামিনার ঘরে, কাঁদিলে হাজার মানে কাশিলে তো মুক্তা ঝরে। দুনিয়ার নবী এলো মামিনার ঘরে, কাঁদিলে হাজার মানে হাসিলে তো মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হালা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। নবীজির রমজানিতে দুনিয়া গেছে ডুবে, অনরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নবীজির রমজানিতে দুনিয়া গেছে ডুবে, অনরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মুর্শিদ যার সখা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, তার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা। চার আছে নবী শাখা তারে নাই প্রাণে ধোকা, পরকালে ও ভয় সখা নবীজির পাপি দেখা। চার আছে নবী শাখা তারে নাই প্রাণে ধোকা, পরকালে ও ভাই শাখা নবীজির পাপি দেখা। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে খুলে দে দে নৌকা মাঝি যাব মদিনা, খুলে দে নৌকা মাঝি
বেছে করলি জামা অতি বেছে বেছে করলি জামা তুই বেছে বেছে করলি জামা সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা ও মেনকা নালো কাহা মাথায় দিল ঘুমটা বেছে বেছে করলি জামাই অতি বেছে বেছে করলি জামা বেছে বেছে করলি জামাই সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা গড়িয়ে সোনার পুতুলি বুড়া বরে বিহা দিলি গড়িয়ে সোনার পুটুলি বুড়ো বড়ি বিহা দিলি গড়িয়ে সোনার পুতুলি বুড়া বরে বিহা দিলি রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে সে যে হাতির গলা সে যে হাতির গলার ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা ও মেনকা নালো কাহা মাথায় দিল ঘুমটা শ্মশানে মশালে থাকে ওই তো ভূতের রাজা শ্মশানে মশানে থাকে ওই তো ভূতের রাজা মেনকা মেনকা শ্মশানে মশালে থাকে ওই তো ভূতের রাজা ও তার হাতে ত্রিশূল মাথায় জটা ও তার হাতে ত্রিশূল মাথায় জটা কেমন জটা ও তার হাতে ত্রিশূল মাথায় জটা সে যে ঠিক ভিকারির ঢংটা লো ঢংটা লো ঢংটা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা বেছে বেছে করলি জামাই অতি বেছে বেছে করলি জামা এই ফেসবুক থেকে যদি জামাই পছন্দ করেছে সারা জীবন আপনাকে এই বোঝা টেনে নিয়ে করতে হবে মানে আমি ভুক্তভোগী তো আমার তিনটে নাতনি এই তিনজনে বিয়ে করেছে এক সপ্তাহের মধ্যে সবকটা ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ এই যে বলছি না সব জিরো ব্যালেন্স সারা জীবন শ্বশুরের ঘাড় ভেঙে খাবো কাজ করবো না সে যে ঠিক ভিকারির ঢংটা লো ঢংটা লো ঢংটা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা ও নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল ঘুমটা ও মেনকালো মেনকালো মেনকা নালো কাহা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা নালো কাহা মাথায় দিল মেনকা মাথায় দিল নালো কাহা মাথায় দিল ঘুমটা
মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে দুনিয়ায় আইল তুফান দুনিয়ায় আইল তুফান আইকে যাবে রে এসেছে যাবে দেশে মদিনা নগরে দুনিয়ায় আইল তুফান আইকে যাবে রে এসেছে যাবে দেশে মদিনা নগরে করহাল ছাত্র হাতে ধরহাল শক্ত হাতে হয় কি নবীর সাথে ধরহাল শক্ত হাতে হয় কি নবীর সাথে তুলবে না নৌকা বিচুন ঝরে রে মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে নিচে তুই একা একা নিচে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নে না তুই কলমা করে নিচে তুই একা একা নিচে তুই একা একা নিচে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নে না তুই কলমা করে নাম নিবি মোহাম্মদে নাম নিবি মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে নাম নিবি মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ধরহাল শক্ত হাতে ধরহাল শক্ত হাতে হয় কি নবীর সাথে তুলবে না নৌকা ভীষণ ঝরে রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার ধন্যবাদ ও ওঠা লাগলে পরে ছাড়বে না গোলে মালে পীড়িত করো না। যারা পীড়িত করেছো যারা এখনো করনি করব বলে ঠিক করেছো এই কার্তিক দার গোলে মালে কথা শুনো না ভাই শুনো না
ব্রাহ্মণ তো এখন বাতাসা আর ভালো লাগে না। হ্যাঁ, 10 টাকা সাইজের দুটো খাস মন্ডা দেবেন, মন্ত্র দেখবেন বেশি বেশি পড়বে। বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিরিত করো না। কিন্তু তুমি তো আগেই বলেছো চণ্ডীদাস রজকিনীর কথা, 12 বছর ধরে প্রেম, কত ধৈর্য, আর এখনকার 12 দিন থাকে না বলছো। চণ্ডীদাস করেছিল বিদ 12 বছর ধরে, চণ্ডীদাস করেছিল বিদ 12 বছর ধরে। কলির মানুষ পীড়িত করে 3 মিনিট অন্তরে, হারে 3 মিনিট অন্তরে। চণ্ডীদাস করেছিল পীড়িত 12 বছর ধরে, কলির ছেলে মেয়ে করছে পীড়িত 3 মিনিট অন্তরে। গোলে মালে করলে পীড়িত, গোলে মালে করলে পীড়িত, গোলে মালে করলে পীড়িত। কি হয় গো? বলে ফেলে সব যখন বলে দিচ্ছে তো বলে দেওয়ার কি বলবো? বলো বলো, তুমি বলো। গোলে মালে করলে পীড়িত, দুটো একসঙ্গে করলে হবে? পীড়িত হবে? কোনোদিন হবে না। হয় গোলে থাকতে হবে, নাহলে মালে থাকতে হবে। এরা এখন সব দুদিকেই থাকে। হ্যাঁ, এখন একটা গার্লফ্রেন্ডে হয় না, এখন 2-3টে করে গার্লফ্রেন্ড। লাইন কেটে দিয়ে আরেকজনকে ধরে। গোলে মালে করলে পীড়িত, তুমি মালকে ধরতে পারবে না। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম জানে না, যার মন ভালো না সে পীড়িতের মর্ম জানে না। যেমন পীড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না। গোলে মালে গোলে মালে পীড়িত করো না। ভোলার মোহ গোলে মালে গোলে মালে পীড়িত করো না। লোলো হবে কত দিলে
আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাস, ওটা হয় না কপাল গুলে, ওটা হয় না কপাল গুলে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যাব, লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়ে যাব, আমি কালারে হারায়ে যাব, হেরিয়ে দর্পণে, ওই রবি হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে উঠব যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, ওই রোগ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ওই আমার হবে কত দিনে, মিলন হবে কত দিনে।
মানুষের সাথে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে লাল পাহাড়ের দেশে যাবি হারিয়া হার বাদল পাবি তুই লাল পাহাড়ের দেশে যাবি হারিয়া হার বাদল পাবি তুই তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তুই তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হারিয়া আর বাদল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারিয়া আর বাদল পাবি তা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে তুলার বিজদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে তুলার বিজদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে মরবি তো মরে যা একেবারে মরে যা এটা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে নদীর ধারে শিমুল গাছ নদীর ধারে শিমুল গাছ নানা পাখির বাসা গো নানা পাখির বাসা নানা পাখির বাসা গো নানা পাখির বাসা কাল সকালে ফুটিবে ফুল কাল সকালে ফুটিবে ফুল মনে কত আশা গো মনে কত আশা মনে কত আশা গো মনে কত আশা সেথাই যাবি মাদুর পাবি মেয়া মরদের আদর পাবি সেটাই যাবি মাদল পাবি মিয়া মরদের আদর পাবি সেথাই যাবি মাদুর পাবি মেয়া মরদের আদর পাবি এটা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই
বাপের বেটা গো কেমন বাপের বেটা কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা এটা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা এটা তোকে মানাইছে নাই রে তোকে একেবারে 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 মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে একেবারে মানাইছে নাই রে শিল্পীর গানে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়ায় আছে কানুহা নাম জাগা মায়েতে জলে না যাইও চলে না যাইও জলে না যাইও মায়েতে জলে না যাইও চলে না যাইও জলে না যাইও মায়েতে জলে না যাইও কলঙ্কিনী রাধা বসিয়া আছে কানুহা নাম জাদা মায়েতে জলে না যাইও চলে না যাইও জলে না যাইও মায়েতে জলে না যাইও চলে না যাইও যাইও না মাই তুই কদম তলা দিয়া কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া ওরে যাইও না মাই তুই কদম তলা দিয়া কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া কানায়া পাতি সে ফান্দো কানায়া পাতি সে ফান্দো রাধিকার লাগিয়া মাই তুই জলে না যাইও চলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও চলে না যাইও কলসিতে জল নাই যমুনা বড় দূর। যমুনা বড় দূর মাই তুই যমুনা বড় দূর মাই তুই যমুনা বড় দূর ওরে কলসিতে জল নাই যমুনা বড় দূর। হাঁটিতে না পারে রাধা রাধা হাঁটিতে না পারে রাধার পায়ে দে নূপুর মাই তুই জলে না যাইও চলে না যাইও জলে না যাইও মাই তুই জলে
লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগ, হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগ, সাথে লাউ বানাইলো মোরে বইরা, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগ, হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগ, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। সাথে লাউ বানাইলো মোরে। লাউয়ের এত মধু, কে জানে জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু, কে জানে জাদু, লাউ করলাম সঙ্গের সঙ্গিনী, আরে লাউ করলাম সঙ্গের সঙ্গিনী, সাধে লাউ বানাইলো মোরে বই। বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। যিনি লিখেছেন গানটি তিনিও জানেন না। যে গয়ায় স্ত্রী যায় না কেন, এই বলছে না সঙ্গে নাই অষ্টমী, তো গয়ায় যায় পিণ্ড দিতে, ওখানে চিংড়ি মাছ খাওয়া যায় না, ওই জন্য সঙ্গে অষ্টমী নাই। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, আরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাধে লাউ, হায়রে লাউ ও সাধের লাউ বানাইলো মোরে মোরে বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আহাদা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি, আরে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, আরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধে লাউ বানাইলো মোদের বৈরাগী, সাধে লাউ বানাইলো মোদের বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বইরা, সাধে লাউ বানাইলো মোদের বৈরাগী। এই মেয়ের মাসে মাসে জোয়ার আসে, বলি ত্রিবেণী সংহতি মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, হে গঙ্গা যমুনা সরস্বতী।
মাসে মাসে জোয়ার আসে মাসে মাসে ও মের মাসে মাসে জোয়ার আসে দিবেনি সঙ্গ দিবে গঙ্গা যমুনা সরস্বতী হে গঙ্গা যমুনা সরস্বতী সেই নদীতে স্নান করিলে সেই নদীতে পরশুদিন ভোরে হচ্ছে পুণ্য স্নান মকর সংক্রান্তি সাধুরা দেখবেন খালি গায়ে জলে বসে আছে আপনি আমি পারবো না কারণ তারা সেই সাধনাটা করেছে আর সেই যোগে সাধারণ মানুষ যে স্নান করে আর এই যোগে যে স্নান করতে পারবে এই দেহের যে গঙ্গা আছে তার ঈশ্বর প্রাপ্তি হবে বলি সেই নদীতে স্নান করিলে হবে গৌরাঙ্গ মূরতি গঙ্গা যমুনা সরস্বতী গো মে গঙ্গা যমুনা সরস্বতী সবাই বোঝে কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো ধরেন পশুপতি ধরেন পশুপতি গো ধরেন পশুপতি সবাই বোঝে কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি সেই মেয়ে সাধারণে সামঞ্জস্য সাধারণে আচ্ছা শিবের বুকের উপরে কালী পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছে না তাই তো আমরা ছবিতে দেখেছি সচক্ষে তো দেখি নাই তো কেন দাঁড়িয়ে ছিল জানেন এইদিকে একটু সাড়া দেবেন যদি জানেন তো সাড়া দিবেন এই যে আমাদের বর্তমান সমাজে
এই যে নারী এত অত্যাচার, নারী ধর্ষণ, এটা যেমন আছে দেবতা কুলেও ছিল। এই অসুররা এই নারীদের ধরে ধরে নিয়ে যেয়ে তাদেরকে অত্যাচার করত। তখন এই দেবতা কুলে সভা বসিয়ে কালীকে দায়িত্ব দিলেন যে আপনি একমাত্র পারবেন এই নারীদের রক্ষা করতে। তখন যে যা পেরেছে সেইভাবে তাকে সাহায্য করে এই অসুরদের হাত থেকে নারী রক্ষা করার জন্য উনি বেরিয়ে পড়লেন যুদ্ধ করতে। আর এই যুদ্ধ করতে করতে এমন সময় এসে গেছে তখন আর পৃথিবী প্রলয়, পৃথিবী তার কাউকে রাখবে না, এমন অবস্থা হয়ে গেছে। আবার দেবতা কুলেতে সভা বসালেন, ডাকা হলো মহাদেবকে যে মহাদেব আপনি তো দেবাদিদেব মহাদেব, আপনি একমাত্র পারেন এই কালীকে দাঁড় করাতে। দেখুন নারীর কত ক্ষমতা। আমরা শুধু এই চোখটা দিয়ে দেখি, নারীটা যখন হেঁটে যায় তার গুণটা বিচার করি না। নারী সব কিছু করতে পারে। তো মহাদেবকে ডেকে আনলেন, তারপরে সেই মহাদেব কালী যখন আসছেন যুদ্ধ করতে করতে মহাদেব টান টান হয়ে শুয়ে পড়লেন ধুলোভাটির মধ্যে। আর এই কালী যুদ্ধ করতে করতে ওই শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়ালো। তখনই তার হুঁশ হয়েছে, তখনই জিভ বার করেছে যে আমি কার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছি। তাই তো এটা তো বললাম দেবতাদের, বাস্তবটা জানেন কেমন? এই দেবতা কুলে হচ্ছে কালী। শুনে রাখুন, এই আলোচনা করবেন, মিথ্যা কথা হলে ফোনে নম্বর দিয়ে যাবো, যা খুশি পারবেন বলবেন, কোনো অসুবিধা নাই। আর এই মানুষের মধ্যে হচ্ছে শালী, যদি একবার কারো ঘরে ঢোকে না তার সব শেষ করবে। মেয়ে সাধারণে সামঞ্জস্য সাধারণে, মেয়ে সাধারণে সামঞ্জস্য সামর্থ্যে রতি, গঙ্গা যমুনা সরস্বতী গো, হে গঙ্গা যমুনা সরস্বতী। বলছে এবারে বললে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সেই মেয়ের কাছে জেনে নিব প্রেমের রীতিনীতি, সাধু গুরুর কাছে, সাধু গুরুর কাছে জেনে নিব প্রেমের রীতিনীতি। হাউরে বলে থাকবে না তা হাউরে বলে, কোথায় হাউরে বলে থাকবে না তা কেহ বংশে দিতে বাতিরে গৌর হরি বল বলে।
কোনটা গাইব? লিস্ট তো আচ্ছা বাচ্চা, ঠিক আছে, মায়া নদী হচ্ছে। ইন্দুবালা আমি ইন্দুবালা কি পরিচিতওয়ালার ভাই নাকি? না আমি জানি না তো, আমি পরিচিতওয়ালার ভাই। এটি ভাবা পাগলার গান, আপনাদেরকে একটু বলে রাখি। এই গান দিয়ে আমার জীবনের প্রথম শো, প্রথম অনুষ্ঠান 1985 সালে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অর্থাৎ ভারতীয় উৎসব ওয়াশিংটন ডিসিতে, আমেরিকায়। সেই গান দিয়ে আমার প্রথম শুরু। তো পাগল লিখেছেন, তিনি একজন মাতৃ সাধক এবং একদিকে মহাজন। এই যে সুন্দর জীবন, আমরা কেউ একবারও ভাবি যে এই জীবন আর পাবো? চলে গেল তো চলে গেলাম। বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্য। মরে গেলে কিছু নাই, আর চলে গেলাম। আপন করে বাউল জীবনটা কেউ চিনল, কেউ চিনতে পারলো না রে। এই বাউল জীবনটা কেউ চিনল, কেউ চিনতে পারলো না রে। হ্যাঁ, আরে ওটা তো শুনবে, এটা তো আমি আজকে সব সেই সকাল 11টা থেকে শুনছি কলঙ্কিনীরা। এই সন্ধ্যে 5টা পর্যন্ত শুনলাম, আর কতক্ষণ শুনবো বলো? আমি আজকে গাইবই না, ঠিক করেছি। তাতে যদি মারে মারবে। হ্যাঁ, নদীয়ার লোক যদি আজকে মারে তো মার খেয়েই বাড়ি যাবে। এবার বলুন, হ্যাঁ, ভ্রমর ভ্রমর কয়ুকে বা শুনবেন। এটি সিলেট অঞ্চলের রাধা রমন দত্তের গাওয়া, তারই লেখা এটি। তখন ছিল এটা শ্রীহট্ট, এখন হয়েছে সিলেট। আচ্ছা, এত কথা বললে কিন্তু বাবু একটু মুশকিল আছে। এই সিলেটের সম্বন্ধে একটা কথা বলি। তখন ছিল শ্রীহট্ট। দোল পূর্ণিমার দিন নিমাই পণ্ডিতের জন্ম হয়। এক চাঁদ উপরে আর এক চাঁদের উদয়। সেই নিমাই পণ্ডিত, আরো ভালো ভালো এরকম মুনি ঋষিরা আছেন যারা ওখান থেকে আসতেন, আমরা নিজেরাই জানি না। আমি আমার এই যে বাসুইবাজে ওনার বাড়ি আরনঘাটে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে কল্যাণী কিসের বিখ্যাত, বলতে পারে না। নদিয়া নবদ্বীপে হাসতেন পড়াশোনা করার জন্য, কেন না ওখানে টোলটা তখন ভালো ছিল। এখন তো টোলের কথা জানেও না, অনেকেই জানে না। এত ভালো পড়াশোনা ছিল নবদ্বীপ ধামে। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল 460 বছর আগে নদিয়াবাসীকে উদ্ধার করার জন্য। জগাই মাথায় উদ্ধার হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আমরা উদ্ধার হতে পারি না, দুর্ভাগ্য আমাদের। তো
ভ্রমর বিচ্ছেদ গান রাধারানী তার মনের আক্ষেপ সে তার পৌঁছে দিচ্ছে তার দুজন যে সই আছেন সেই সইয়ের মাধ্যমে। ভ্রমর কয় গিয়া আচ্ছা একটু 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 অডিয়েন্সের দিকে একটু লাইটটা দেন, এটা একটু বন্ধ রাখুন পরে। যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে এখান থেকে একটু হাত তুলবেন, কেন বাঙালি মানে আমরা ঘুরতে ভালোবাসি, ভ্রমণ পিপাসু আমরা। আর আমাদের ঘোরা হচ্ছে যে যখন নিমন্ত্রণ করে সেখানেই আমাদের ঘোরা। এইখানে বলুন যে কজন কুম্ভ মেলায় গেছেন স্নান করতে, অর্থাৎ এলাহাবাদে? একজনও যান নাই? কেউ নাই? তা শুনে রাখুন, আমি একটু বলে দিয়ে যাই। যেটা হচ্ছে এলাহাবাদ এবারে এত বড় করে হয়ে গেল, এই একমাত্র এলাহাবাদে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর একসাথে মিলন হয়েছিল। কিন্তু বর্তমানে সরস্বতী লুপ্ত হয়ে গেছে, আছে শুধু গঙ্গার যমুনা। কিন্তু সনাতন ধর্মে বলছে আমাদের দেহের মধ্যে তিনজনাই বিরাজ করছেন, যদি আপনি সেই সাধনা করতে পারেন। এই যে গঙ্গাসাগর কেন বলতো জানেন? যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরটা সত্যিই একবার। কেন? রাস্তাটা এতই কঠিন যে সেখানে আজ থেকে যদি আমি 200-300 বছর আগেকার কথা বলি, অনেকে আসতেন, এখনো মা বাবাকে নিয়ে আসেন, নিয়ে এসে তারা টিকেট করা। তাহলে বুঝতে পারছেন বাস আমাদের কোথায় কাজে লাগে। বাবু সাউন্ডটা কমে গেল একটু মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ চেক, হ্যালো হ্যালো। এখন জীবনযাপন অনেক পাল্টে গেছে, অনেক নার্সিংহোম হসপিটাল হয়ে গেছে। আর আপনাদের কল্যাণীতে এখন সব থেকে বড় হসপিটাল এইমস হয়ে গেছে। এখন আর কলকাতা ছোটার দরকার নেই। তা আজ থেকে যদি 30 বছর আগেকার কথা বলি, তখন কিন্তু ওই বাসের প্রয়োজন হতো। সন্তান জন্ম নিলে গ্রামের দাই মাকে বলে রাখতে হতো যে দিদি আমার বৌমার সন্তান হবে, দিদি একটু থেকো। এই আমাদেরই মা বোনেদের একটু ছেঁড়া কাপড় পরিষ্কার করে রেখে দিত। সন্তান জন্ম নেওয়ার সময় একটু গরম জল বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়ে তাকে ব্লেডের মতন ধার করানো হতো। সন্তান জন্ম নিলে নাভিটা কেটে দিত, তাই না মা? তখন ওই ব্লেড ছিল না, ওই ডেটলের বদলে গরম জল, ওটাই হচ্ছে সেফটি। আর যেদিন যাব সেদিনও কিন্তু ওই বাঁশ। কথা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে। হ্যাঁ,
আর এখন এই যে অ্যান্ড্রয়েড ফোন চলে এসছে, তো এখন আর কিছু আপনি লুকোতে পারবেন না। কে যে কাকে বাঁশ দেয়, ছাড়লে নিজের ছেলেও ছাড়ে না বাবাকে। পাচ্ছো? দানা 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 তারে ধরতে পারিলে মন বেরি। এখন দিও না, এখন একটু রিভাব রাখো, পরে তোমার যেখানে যেখানে মনে হবে সেখানে। তারে ধরতে পারলে মন বেরি, শুনতে পাচ্ছেন তো ভালো করে? বাস, একটু সুন্দর লাইটটা থাকে। স্বয়ং মহাদেব তিনি চারজন সন্তানের পিতা। আমি বলছি একটু লাইটটা দিয়ে রাখতে তো। এটা ব্যান্ডের প্রোগ্রাম না তো, এটা বাউলের অনুষ্ঠান। বাউলের কাছাকাছি না থাকলে দর্শক সে গান শোনা খুব মুশকিল হয়ে যায়। তিনি অর্থাৎ দুর্গা, পার্বতী, যাই বলি না কেন, মা উমাকে কিঞ্চিত পরিমাণে বুঝতে পারলেন চারটে সন্তান হবার পর যে নারীর কত ক্ষমতা। আচ্ছা, আমরা তো কালীকে দেখেছি শিবের বুকের উপরে জিভ বার করে দিয়ে দাঁড়িয়ে আছে। একটু সাড়া দেবেন, যদি না পারেন বলবেন, শুধু গানই গাইবার, কথা বলবো না। শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, জিভ বার করে আছে। তো কেন ছিল জানেন? দেবতা কুলে এই যে নারীদের এত অত্যাচার হয়েছিল, এই অসুররা করেছিলেন। নারীদেরকে ধরে ধরে নিয়ে যে তাদেরকে অত্যাচার করা হতো। তখন এই দেবতা কুলে মিটিং বসিয়ে, অর্থাৎ সভা করে কালীকে দায়িত্ব দেওয়া হলো যে এই অসুরদেরকে ধ্বংস করতে পারে একমাত্র কালী। অনেক শিল্পী গান শুনেছেন, শুনবেন আগামী দিনে, আমার কথা ভালো লাগবে না হয়তো। তখন ওই যুদ্ধ ঘোষণা করলেন কালী। আর এই অসুরদেরকে ধ্বংস করতে করতে একেবারে শেষ অবস্থায় তখন দেবতা কুল দেখলো, বাবা কাকে দায়িত্ব দিয়েছি, কাউকেই ছাড়বে না। আবার তখন সভা বসালেন, মহাদেবকে দায়িত্ব দিলেন যে হে মহাদেব, আপনি দেবাদিদেব, আপনি একমাত্র পারেন এই কালীকে থামাতে। তখন এই ধুলো কাদার মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লেন ভোলানাথ। আর এই কালী যুদ্ধ করতে করতে ওই শিবের বুকের উপরে পা দিয়ে যখন দাঁড়িয়েছে, তার তখন চৈতন্য খুলেছে যে আমি কার বুকের উপরে পা দিয়ে দাঁড়ালাম, হে প্রভু আমায় ক্ষমা করুন। তাই না? তা দেবতা কুলের মধ্যে কালী যদি সহায় হয় একবার আপনার উপরে, আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর এটাও জেনে রাখুন, এই মানুষের মধ্যে হচ্ছে শালী। যদি কোনো ঘরে ঢোকে, একবার জামাই বাবুর ঘরে ঢুকে তার ধ্বংস করে শেষ করে দেবে, কেউ রুখতে পারবে না। হরি বল, হরি বল। তাই তো, জয় রাধে।